তো আমার মনে হয় যে ছেলেদের শরীরে যেটা না থাকলেও কোনো প্রবলেম হতো না, সেটা হচ্ছে দুধ। কারণ তুমি কাউকে খাওয়াতেও পারবে। আমরা কথা বলবো, আজকাল শুধু ভাবি যে সবাই আমার ইজ্জতের দিকে নজর দেবে। মানুষ পরপুরুষের বুকের দিকে তারা তেমন লজ্জা লাগে না। অনলাইন থেকে আমি একটা দামি ব্যাগ কিনেছিলাম ওই ট্রানজেকশনের জন্য, যেটা মুখ থেকে ব্যাগ পড়ে যায় এবং সেটা ধরে ফেলে এবং নতুন জামা কাপড়। তো আমি ওই ব্যাগটা কিনেছি। প্রত্যেকটা বাড়িতে এরকম একটা ব্যাগ নিশ্চয়ই থাকবে। এটা এই ব্যাগটা যদি তোমার না থাকে তাহলে তুমি ভিখারি না, তুমি একটা শুধু রিচ পরিবার থেকে বিলং করো। আর এটা আমার রয়েছে এবং এটা হচ্ছে আমার ঐতিহ্য, এবং এটা নিয়ে আমি সবসময় মার্কেটে যাই। লাইক এরকম ধরি, এরকম। এবং এটা সস্তায় পাওয়া যায় না, এটার দাম মাত্র 1.5 লাখ টাকা। তো এক্ষুনি এটা কিনে নাও। এবং এক্ষুনি যে বাতেলাগুলো মারলাম ওগুলো আমার স্ক্রিপ্টের মধ্যেই ছিল, যেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমার স্ক্রিপ্ট রেডি হয়নি এবং আমি এমনি মানে এমনি কিছু বলে দিচ্ছি, যা মুখে আছে সেটাই বলে দিচ্ছি। সবার মধ্যে একটা ট্যালেন্ট থাকে, সেটা দেখাতে আমার মধ্যে আছে। আমি সবাইকে দেখিয়েছি, কিন্তু লোকে বলে যে ট্যালেন্টটা তেমন ভালো না, এবং সোশ্যাল মিডিয়াতে যেমন লাগছে বাস্তবে কি তেমনটা ট্যালেন্ট দেখতে। আমি বলি হ্যাঁ, বাস্তবে তেমনটা আমার ট্যালেন্ট দেখতে, শুধু আমি কথা বলতে পারি না বাস্তবে কারোর সাথে, কারণ আমি ইন্ট্রোভার্ট। এবং আমার পরিচিত মানুষের সাথে আমি কথা বলি না, এবং ওরা ভাবে যে আমার মধ্যে অ্যাটিটিউড আছে। এবং অ্যাটিটিউডের ওটার বানাম জানি না। অ্যাটিটিউড বানাম কি? অ্যাটিটিউড আমি জানি না, আই ডোন্ট নো। আমাকে জিজ্ঞেস করতে এসো না অ্যাটিটিউড বানাম। তো বাই গাইস, দেখা হচ্ছে, দেখা নাও হতে পারে, কারণ আমার জানো আমার মানে ভাবনার মধ্যে ক্যান্সার হয়েছে এবং নিজে ভাবতে পারছি না, এবং ভাবনার মধ্যে যখন ক্যান্সার হয় তখন কিছু হয় না, বুঝলে? বাই গাইস।